সুখবর। অবশেষে আগামীকাল বিকেল ৫টায় কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আজ বৈঠক শেষে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। সুখবরের এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবী ও পেনশনারদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি উঠছিল, অবশেষে সেটি কার্যকর হওয়ার সিদ্ধান্তে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। সরকারি সূত্র বলছে, নতুন পে স্কেল কার্যকর হলে বেতন কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এতে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের সকল কর্মচারীর বেতন বৃদ্ধি পাবে এবং গ্রেড ভিত্তিক সুবিধাও নতুনভাবে নির্ধারিত হবে। চাকরিজীবীদের মতে, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত করবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের মাধ্যমে শুধু বেতনই নয়, বিভিন্ন ভাতা ও আনুষাঙ্গিক সুবিধাতেও পরিবর্তন আসার কথা বলা হচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের কথাও আলোচনায় রয়েছে। এদিকে পেনশনারদের জন্যও এই পে স্কেল বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। নতুন কাঠামোর সাথে সমন্বয় করে অবসরপ্রাপ্তদের পেনশনেও সমন্বয় আনা হতে পারে। অনেক বিশ্লেষক বলছেন, সরকারি চাকরিজীবীদের কর্ম উদ্দীপনা বাড়াতে নতুন পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ সময় ধরে একই কাঠামো চালু থাকায় যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দপ্তরে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। কর্মকর্তারা বেতন কাঠামোর পরিবর্তন অনুযায়ী নতুন তালিকা প্রস্তুত করছেন। চাকরিজীবী সংগঠনগুলোর নেতারাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তারা আরও কিছু বিষয় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে নতুন পে স্কেলের সুফল সবাই সমানভাবে পেতে পারেন। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়বে। তবে এটি অর্থনীতির বিভিন্ন খাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ বেতন বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, যা বাজারে লেনদেন বাড়াতে সহায়তা করে। এতে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতিশীল হতে পারে। সরকারি চাকরিজীবীদের পরিবারেও এই ঘোষণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এটি তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর হয়ে এসেছে। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য নতুনভাবে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এতে পদমর্যাদা ভিত্তিক ভারসাম্য বজায় রাখা হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রেও নতুন পে স্কেল কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বেতন কাঠামোর পরিবর্তনের সাথে সাথে পদোন্নতির সুযোগও কিছুটা বাড়তে পারে। সরকারি বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে নতুন পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তারা এর বিস্তারিত দিকগুলো নিয়ে পর্যালোচনা করছেন। অনেকেই মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হবে। যুব সমাজের অনেকেই সরকারি চাকরিকে আবারও আকর্ষণীয় পেশা হিসেবে দেখতে শুরু করতে পারে। এদিকে পেনশনারদের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে। তারা আশা করছেন, নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে তাদের পেনশন সুবিধাও বৃদ্ধি পাবে। সরকারি মহল থেকে জানানো হয়েছে, বাস্তবায়নের পর ধাপে ধাপে সব বিষয় পরিষ্কার করা হবে। এতে করে কোনো ধরনের বিভ্রান্তি বা জটিলতা সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে। চাকরিজীবী সংগঠনগুলো বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের পর নিয়মিত মনিটরিং করা প্রয়োজন, যাতে করে কোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে দ্রুত তা সমাধান করা যায়। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধিই নয়, প্রশাসনিক ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ কর্মচারীদের সন্তুষ্টি বাড়লে কাজের মানও উন্নত হওয়ার সম্ভাবনা থাকে। সরকারি দপ্তরগুলোতে কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার খবরে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, এটি সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত আসায় সবাই এখন বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবী, পেনশনার এবং তাদের পরিবারগুলোর মাঝে নতুন আশার আলো দেখা দিয়েছে। এখন সবার প্রত্যাশা, এই সিদ্ধান্ত দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়িত হবে, যাতে এর সুফল লাখো সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তরা পেতে পারেন।
নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণার পর বিভিন্ন দপ্তরে কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন এর ফলে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। নতুন কাঠামোর ফলে বিভিন্ন গ্রেডের কর্মচারীরা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তবায়নের পর ধাপে ধাপে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এতে করে সব দপ্তরে একই নিয়মে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হবে। চাকরিজীবী সংগঠনগুলোর নেতারাও বলছেন, এটি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সবাই আশা করছেন দ্রুতই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।